অস্কারে মনোনয়নপ্রাপ্ত মিউজিক্যাল ফিল্ম এমিলিয়া পেরেজের পর এবার নতুন অ্যালবামের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে ফিরছেন মার্কিন সঙ্গীতশিল্পী সেলেনা গোমেজ। অ্যালবামের সঙ্গী হয়েছেন তার বাগদত্তা বেনি ব্লাঙ্কো। সম্প্রতি প্রকাশ্যে এসেছে নতুন এই অ্যালবামে সানসেট বলিভার শিরোনামের একটি গান। কবে মুক্তি পেতে চলেছে আই সেইড আই লাভ ইউ ফার্স্ট। কয়েক মাস ধরেই ব্যস্ত সময় পার করছেন মার্কিন গায়িকা সেলেনা গোমেজ ও তার বাগদত্তা বেনি ব্লাঙ্কো। দিচ্ছেন একের পর এক সুসংবাদ। গেল বছরের ডিসেম্বরে বাগদান সম্পন্নের ঘোষণা দিয়েছিলেন তারা। বাগদানের পর এবার প্রকাশ পেতে যাচ্ছে তাদের নতুন অ্যালবাম। শিরোনাম আই সেড আই লাভ ইউ ফার্স্ট। অ্যালবামটির গানে গানে উঠে এসেছে মূলত এই তারকা যুগলের ভালোবাসার গল্প। অস্কারে মনোনয়নপ্রাপ্ত মিউজিক্যাল ফিল্ম এমিলিয়া পেরেজের পর এবার নতুন অ্যালবামের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে ফিরছেন সেলেনা। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে নতুন এই অ্যালবামের সানসেট বলিভার শিরোনামের একটি গানও। এটির নামকরণ করা হয়েছে লস অ্যাঞ্জেলেসের সেই রাস্তার নামানুসারে, যেখানে এই দম্পতি তাদের প্রথম ডেট করেছিলেন। এমনকি সানসেট বলিভার্ডের মুক্তি উদযাপন করতে সেখানকার পরিচিত একটি রেস্তোরাঁয় ছুটে গিয়েছিলেন গোমেজ ও ব্লাঙ্কো, যেখানে তারা প্রথমবার একসঙ্গে খাবার খেয়েছিলেন। ফলে অ্যালবামটি যে এই তারকা জুটির প্রেমের গল্প উদযাপনের এক উপলক্ষ সেটি ধারণা করা যায়। জানা গেছে অ্যালবামটিতে তাদের দেখা হওয়ার আগে, প্রেমে পড়ার আগে আর ভবিষ্যতে কি হবে সেসব কিছুর বর্ণনা করা হয়েছে। ভক্তরা অবশ্য এখনো জানতে আগ্রহী যে এই তারকা যুগলের প্রথম কে বলেছিলেন আমি তোমাকে ভালোবাসি। 2019 সালে সেম ওল্ড লাভ ও আই কান্ট গেট এনাফ গান দুটিতে একসঙ্গে কাজ করেছিলেন সেলেনা ও বেনি ব্লাঙ্কো। 2023 সালে সম্পর্কে থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন তারা। তারপর 2024 সালের শেষ দিকে সেরেছেন বাগদান। বাগদানের পর এবার প্রথমবারের মতো একসঙ্গে প্রকাশ পেতে যাচ্ছে তাদের নতুন অ্যালবাম আই সেড আই লাভ ইউ ফার্স্ট। এটি প্রকাশ পাবে আগামী 21 মার্চ। সফুরা আফরিন, শোবিজ টুনাইট। Yeah, I can't get